মোর প্রাণপ্রিয় স্বামীর জন্য আমি আচার বানাচ্ছি, তাও আবার রোস্টেড জলপাইয়ের আচার। এটা যে তার এত পছন্দ করে কি আর কমু, আর সেটাই বানাতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আমার স্বামীর পছন্দের আচার বানাতে আসলাম, জলপাইয়ের আচার। এর জন্য আমি আচারের মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে মেথি, জিরা, তারপর দারুচিনি, এলাচ, আর আছে সাদা সরিষে। এগুলো ফ্রাই করে আমি আবার শুকনো মরিচ ফ্রাই করে নিচ্ছি, কারণ শুকনো মরিচও তো লাগবে। আর এগুলো আমি আবার দেখেন পিষে নিচ্ছি, পাটাই আমি পিষে নিচ্ছি। তো আগে আচারের মশলা তৈরি করে নিলাম, তারপর আচার বানাতে আসলাম। আসলে জীবনভরা শুনে আছে যে সাধারণত আচার মেয়েরা পছন্দ করে, আসলে ছেলেরাও যে আচার পছন্দ করে এটা জানতাম না। আমার বিয়ে হওয়ার পরে দেখছি আমার হাজব্যান্ড খুবই আচার পছন্দ করে। শুধু জলপাইয়ের আচার না, তার জলপাইয়ের আচার, আমের আচার, বড়ইয়ের আচার, সব ধরনের আচার সে পছন্দ করে ভাতের সাথে, ভর্তার সাথে বা খিচুড়ির সাথে খেতে। তো এই জন্য দেখেন বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, আর যা স্মেল বের হয়েছে। আর এখানে দিয়েছি পাঁচফোড়ন, মেথি, আর দিয়েছি বেশ খানিকটা রসুন। কারণ তার যেরকম পছন্দ আমি সেইভাবে আচার তৈরি করার চেষ্টা করছি। সে আমাকে বলে দিয়েছে এভাবে আমার জন্য আচার তৈরি করেও, তো আমি সেভাবেই চেষ্টা করছি আচারটা তৈরি করার জন্য। একদম রোস্টেড জলপাইয়ের আচার, গালানো আচার সে পছন্দ করে না, এভাবে রোস্টের মতো জলপাইগুলো আস্তে আস্তে থাকবে। এখন দিয়ে দিচ্ছি চিনি, বেশ খানিকটাই চিনি নিচ্ছি। এখানে প্রায় 3 কেজির মতো মনে হয় জলপাই ছিল। আর চিনি তো দিচ্ছি যে যেরকম খাবে, মিষ্টি খাবে সেইভাবেই চিনি দিয়ে দিচ্ছি আর কি। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে চিনিও ব্যবহার করব এবং গুঁড়ো ব্যবহার করব, কারণ দুটোই ব্যবহার করছি আমি। আমার কাছে গুড়ের পরিমাণটা বেশি ছিল না, এজন্য আমি চিনি দিয়েছি। তবে এই আচারটাতে কিন্তু গুড় দিলে বেশি ভালো লাগে এবং টেস্ট আরও বেশি ভালো আসে। জানি না কে কীভাবে এই আচার তৈরি করেন, এই আচারে আবার কেউ তৈরি করেছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর দেখেন চিনি এবং গুড় দেওয়ার পর কতটা পানি ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আর সেই আমার কাঙ্ক্ষিত আচারের মশলা, যা আমি কিছুক্ষণ আগেই তৈরি করে রেখেছিলাম। আর এই আচারের মশলাটা দেওয়ার পর আচারের যে একটা ফ্লেভার, সেই আমার ছেলে বলছে যে মামি এত স্মেল বের হচ্ছে তোমার আচারের। তো বললাম যে তাই, আসলে নিজে রান্না করলে কিন্তু এতটা বোঝা যায় না, কিন্তু অন্যজন যদি প্রশংসা করে তখন কিন্তু ভালোই লাগে। জানি না আমার হাজব্যান্ডের খেতে ভালো লাগবে কিনা বা তার পছন্দ হবে কিনা, তবে আমি চেষ্টা করছি তার মনের মতো করে আচার তৈরি করার জন্য। কারণ সে এই আচারগুলো খিচুড়ি বা ভর্তা ভাত দিয়ে খেতে অনেক পছন্দ করে। এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন, কারণ এই আচারের ভিতরে রসুন দিলে আচারটা কিন্তু একটু বেশি ভালো লাগে, আর কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। দেখেন আমি প্রায় 2 দিন পর আচারটা সংরক্ষণ করতে আসলাম, আমি 2 দিন আচারটা রোদে শুকিয়ে নিয়েছি আর কি। তো দেখেন আমার আচারের ফাইনাল লুক এটা। তো একটা চামিচ, আচারের চামিচ আচারের ভিতরে রয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আচারগুলো বয়মে উঠিয়ে নিচ্ছি। তো সবাই একটু কমেন্টে জানাবেন আমার আচারটা বানানো কেমন হয়েছে, আর সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার স্বামী খেয়ে মাশাআল্লাহ বলে। আল্লাহ হাফেজ।